আসসালামু আলাইকুম। দর্শক, সম্প্রতি দেশি এবং বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে নাকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যার পরিকল্পনা করেছিল। ইভেন ইরানের আব্বাস আরাগসি এবং মোহাম্মদ বাগের গালিবাফকেও তারা হত্যার ছক কষিয়েছিল। এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পরে আন্তর্জাতিকভাবে সকলের ভিতরে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে সবার মনে প্রশ্ন, যেটা আসলে কতটুকু সত্য তা বা কতটুকু ভিত্তি আছে, এই বিষয়টি নিয়ে সবার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। তবে এই সকল সন্দেহগুলো বা এই সমস্ত এই খবরের ভিত্তি কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আলোচনা যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আজকে আমার এই চ্যানেলটা নতুন, সম্পূর্ণ নতুন, প্রথম ভিডিও। আমিও আপনাদের সাথে নতুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, এবং ভিডিওটা যদি আলোচনার শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। চলুন আমরা মূল আলোচনা যাই। এই যে দেখুন, যে বিষয়টি প্রকাশ পেয়েছে যে আসিফ মনিরকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তারা হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু এই বিষয়টি আসলে কতটুকু সত্যতা বা কতটুকু ভিত্তি আছে, এটা পাকিস্তানের পক্ষ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন অথবা কমপ্লিট ননসেন্স বলে তারা আখ্যায়িত করেছে যে এটা কোনো ভিত্তি নেই। তবে কেন এই বিষয়টি প্রকাশ পেল? অপরদিকে আব্বাস আরাকসি এবং এই যে মোহাম্মদ বাগের গালিবাফ, তাদেরকেও নাকি হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ। এটা নিয়েও উদ্বেগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে সুইজারল্যান্ডে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা চুক্তি করার জন্য যেটা নিয়ে একটা বৈঠক হয়েছিল গত সপ্তাহে, সেই বৈঠককে কেন্দ্র করে ব্যাপকভাবে সেখানে কিন্তু সুইজারল্যান্ডের প্রশাসন, গভর্নমেন্টের পক্ষ থেকে সেখানে যে বুর্গেনস্টক এলাকা, এই এলাকায় ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করেছিল। সেটা স্থলপথ, আকাশপথ সকল জায়গায় কিন্তু সেটা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছিল এই আলোচনার বৈঠককে কেন্দ্র করে। কিন্তু এতগুলো এই নিরাপত্তার ভিতরে কিভাবে মোসাদ পরিকল্পনা করেছিল যে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এবং ইরানের আব্বাস আরাকসি, মোহাম্মদ বাগের গালিফের মতো একজন দায়িত্বশীল ব্যক্তিদেরকে হত্যার পরিকল্পনা করেছিল। ঘটনাটা যদিও কোনো দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এটার সত্যতা নেই বলেই তারা জানিয়ে দিচ্ছে, এবং রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো এই ব্যাপারে কোনো কথা বলতে তারা নারাজ। কিন্তু এটা প্রকাশ পেল কোত্থেকে? এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এটা প্রকাশ পেয়েছে প্রথমত ব্রাজিলেও একজন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক পেপে এসকোবার নামের একজন ব্যক্তির পক্ষ থেকে। এটা যখন প্রকাশ পেয়েছে, এই ব্যক্তি প্রথমে প্রকাশ করেছে, যেটা প্রকাশ করার পরেই আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু তিনি যে কথাটা দাবি করেছে, এই কথাটার আসলে ভিত্তি কোথায়? দেখুন, এই ব্যক্তি যখন আন্তর্জাতিক বিশ্লেষক যিনি, এই ব্যক্তি যখন একটা বিষয় প্রকাশ পেয়েছে, এই প্রকাশিত বিষয়ের মধ্যে দুটি বিষয় কিন্তু কাজ করছে। একটি হতে পারে যেটা সত্যতা আছে, তবে এই বিষয়টিকে পাকিস্তান, ইরান, ইসরায়েল উভয়ই তারা কিন্তু এটা গোপন রাখার চেষ্টা করছে, বিশেষ করে পাকিস্তান এবং ইরানের পক্ষ থেকে। কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই শান্তি আলোচনাটাকে নস্যাৎ করার জন্য আন্তর্জাতিক যারা এর বিপক্ষে, তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে যেন আমেরিকার সাথে, ইরানের সাথে শান্তি চুক্তি কোনোভাবে না হয়। বিশেষ করে ইসরায়েল বাহিনী, তারা কিন্তু ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কখনই চাচ্ছে না যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা হোক। বিষয়টি কিন্তু এরকম। আসলে এই যে ব্রাজিলও যে আন্তর্জাতিক বিশ্লেষক পেপে এসকোবার নামের ব্যক্তিটি, ইনি আসলে কে? ইনি আসলেই কি সত্যিকারেই এই বিষয়টি ঘটেছে, এই বিষয়টি কতটুকু নিশ্চিত, এই বিষয়টি কি তার কাছে সত্যি কোনো মানে সত্যতা বা সত্য কোনো ভিত্তিমূলক কোনো তার কাছে কোনো তথ্য আছে কিনা, এটা কিন্তু সে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। তবে বিষয়টি যখন সে প্রকাশ পেয়েছে, এখানে যে আমি কথা বলেছি যে দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে এটা সত্যতা থাকতে পারে, অন্যটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে বা ভৌগোলিক রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যমূলকভাবে সে এটা প্রচার করতে পারে। কারণ এখানে ভৌগোলিক একটা রাজনৈতিক খেলা খেলছে। কারণ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে শান্তি চুক্তি হওয়ার পথে, এটাকে নস্যাৎ করার জন্য আন্তর্জাতিক মহল থেকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে যদি ইরানের সাথে শান্তি চুক্তি হয়ে যায়, তাহলে এক পর্যায়ে ইসরায়েল বাহিনী তারা একঘরে হয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে তারা কোণঠাসা হয়ে পড়বে। যার কারণে ইসরায়েলপন্থী যে সমস্ত আন্তর্জাতিক সোর্স আছে, এই সমস্ত সোর্সগুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এদের ভিতরে যেন কোনো শান্তি চুক্তি না হয়। আর সেটাকে
নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য তারা ব্যাপকভাবে দেশি বিদেশি যতগুলো তাদের যে গোয়েন্দা সংস্থা আছে, সকল ধরনের তাদের সমর্থিত যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে একদম ফেলে দেবার মতো না যে মোসাদ গোষ্ঠী যে তারা যে এরকম ভয়ঙ্কর ফাঁদ যে তারা ফেলতে না পারে, এরকম কিছু অস্বীকার করার কিছু না। কারণ আমরা জানি পৃথিবীর অন্যতম গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। এই মোসাদ এতটাই ভয়ঙ্কর বা এতটাই আগ্রাসী বা এতটাই শক্তিশালী, যারা পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যে আমেরিকান গোয়েন্দা সংস্থা, সেই আমেরিকান গোয়েন্দা সংস্থার উপরেও তারা নজরদারি করে। এবার বুঝে নেন যে আসলে মোসাদ কতটা শক্তিশালী। সেই মোসাদ গোষ্ঠী কেন পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা করবে, ইরানের আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফকে কেন হত্যার পরিকল্পনা করবে, এই বিষয়টিকে একদম অবহেলা করে ফেলে দেবার মতো না। যদিও বিষয়টিকে নিয়ে পাকিস্তান ইরানের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে গোপন রাখছে, সেটাকে স্বীকার করছে না, তবে বিষয়টি কিন্তু এর মধ্যে অনেক তাৎপর্য আছে এবং অনেক গোপনীয়তা আছে। আমি যেটা বলেছি ভিডিওতে সেটি হচ্ছে যে শান্তি চুক্তি বাধাগ্রস্ত করার জন্য একটা মহল কাজ করে যেতে পারে, এটার এক ধরনের। এবং অপরটি হচ্ছে যেটা নিয়ে এখন এই মুহূর্তে এই বিষয়টিকে নিয়ে যদি সত্যতাও থাকে, তবে বিষয়টিকে নিয়ে গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ পাকিস্তান হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্রটি শুরু থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসাবে প্রথম এবং প্রধান এবং অন্যতম রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। এর কারণে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু এখন ইরানের পরে যদি কোনো শত্রু থাকে সেটা হচ্ছে পাকিস্তান। দেখেন তুরস্ক এখানে ভূমিকা পালন করেছে, কাতারও ভূমিকা পালন করতেছে, সৌদি আরবও ভূমিকা পালন করতেছে, কিন্তু তাদের উপর ক্ষিপ্ততা নেই ইসরায়েলের প্রধান শত্রু হচ্ছে ইরান এবং তারপরেই হচ্ছে পাকিস্তান। কারণ পৃথিবীতে সবচেয়ে মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচেয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানের সাথে ইসরায়েলের সাথে ব্যাপক কিন্তু বৈরী সম্পর্ক। তারা তুরস্কের সাথে তাদের সম্পর্ক খারাপ, কিন্তু তুরস্ক ন্যাটোভুক্ত রাষ্ট্র হওয়ার কারণে তুরস্কের উপর যতটা তারা ক্ষিপ্ত না, তার চেয়ে বেশি ক্ষিপ্ত হচ্ছে পাকিস্তানের উপরে। তারা প্রতিনিয়ত কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলেন, পাকিস্তানের সরকার বলেন, পাকিস্তানের সকল ডিপার্টমেন্ট বলেন, সমস্ত ডিপার্টমেন্টের উপর কিন্তু মোসাদের একটা নজরদারি আছে। এই সমস্ত দিক বিবেচনা করলে বলা যায় যে তারা যে আসিফ মনিরকে হত্যার পরিকল্পনা করছে না, এরকম কিন্তু এটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। বিষয়টি নিশ্চয় এই ধরনের ঘটনা ঘটতে পারে, তবে এই বিষয়টিকে এখন আপাতত ধামাচাপা দিয়ে গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। কেন চেষ্টা করা হচ্ছে, যেটা আমি ভিডিওতে বলেছি, এর আগেও বলেছি, যে এটা শান্তি ও আলোচনার জন্য অত্যন্ত বাধাগ্রস্ত বা বাধাপ্রাপ্ত হতে পারে। বিষয়টি নিয়ে যে এই যে পেপে এসকোবার যে বিষয়টি প্রকাশ করেছে, এটা প্রকাশ হওয়ার পরে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে যেটা নিয়ে এখন সবার মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যেটা আমি ভিডিওতে বললাম যে এটা সত্যতাও থাকতে পারে, যদি সত্যতা থাকে সেটা সবাই গোপন রাখার চেষ্টা করছে, এবং আরেকদিকে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্তর্জাতিক মহলে একটা উদ্বেগ তৈরি করার কারণে এটা একটা রিউমারও হতে পারে, যেটা নাকি ইরান, ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। এই উত্তেজনা তারা কি করতে পারে, পরবর্তী সময়ে শান্তি আলোচনা এখানে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা মহা পরিকল্পনা তারা হাতে নিতে পারে। তো দুটো বিষয় কিন্তু আসলে আছে। তবে সর্বশেষে যে বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত দেশি আন্তর্জাতিক যতগুলো মিডিয়া আছে, এটার সত্যতা তেমন একটা খুঁজে এখনো পায়নি। তবে এই বিষয়টি নিয়ে সবার মধ্যে এখনো উদ্বেগ আছে। দর্শক, আপনারা কি মনে করছেন যে এই যে মোসাদ গোষ্ঠী, তারা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তথা এই যে ইরানের আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফ, এদেরকে যে হত্যার ছক কষিয়েছে, যেটা প্রকাশ করেছে ব্রাজিলীয় একজন আন্তর্জাতিক বিশ্লেষক পেপে এসকোবার, এই বিষয়টি আসলে কতটুকু ভিত্তি সম্পন্ন? এটা শুধুমাত্র কি আসলে একটা ষড়যন্ত্র, ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি আসলে এটার কোনো সত্যতা আছে? এটা নিশ্চয়ই এই ধরনের ঘটনা কি ঘটতে পারে কিনা, এই বিষয়ে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানিয়ে যাবেন। আর যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি, আজকের এই ভিডিওটা আমার জীবনের, আজকের এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও, এবং আপনারা আমার অবশ্যই নতুন, যারা দর্শক থাকবেন তারা অবশ্যই নতুন, আমি আপনাদের কাছে নতুন উপস্থাপক, ভুল ত্রুটি হইতেই পারে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বিশ্লেষণের মধ্যে প্রথম ভিডিও তো আসলে ক্যামেরার সামনে আসলে অনেক কথাই এড়িয়ে যায়, তবে কথা বলতে বলতে অবশ্যই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সাথে সবসময় সত্যনিষ্ঠ যে সমস্ত তথ্যগুলো আছে, দেশি বিদেশি আন্তর্জাতিক যত পোর্টালের সমস্ত পোর্টালগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আর এই সমস্ত বিষয়গুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আমি আপনাদের পরামর্শকে সাদরে গ্রহণ করব এবং ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ছোট্ট ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।